নির্বাচনের পর কি হয় দেখোস না। আজকের দিন যত ভালো গেছে আগামী দিন আরো খারাপ আসতেছে। এটার কারণ কি? ওইভাবে জিনিসগুলো না ঘুরলে তো কিয়ামতটা আসবে না। নবীর কথা এই কথা, দুনিয়া যেদিকে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য হবে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? থাক, ভাত খাইছি আমি, বেটাকে টাকা নিছি আমি, সুবহানাল্লাহর কন্টা কত আমার কেমন? তুমি শুধু রানের ভিতরে হাতটা পরে দিয়ে এভাবে সাইড, আরো জোরে কও সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা দুনিয়ার লাইনে আগাইছি, প্রত্যেকটা মানুষ আল্লাহর লাইনে আমরা আগাই নাই। আল্লাহর লাইনে যদি আগাইতাম আমার এই দাখিল মাদ্রাসায় ছাত্র সংকট হইতো না। আমার আগের সচিব সাহেবেরা এত কষ্ট করে এটা আলেম পারমিশন নিয়ে আসলো, তোরা ভর্তি করালি না। প্রত্যেক ঘর থেকে এক একজন আলেম তোরা তৈরি কর ভাই। বাইরে সকলে মিলে ছাত্রছাত্রীদের, এটা তো কামেল মাদ্রাসা হইবের মতো পরিবেশ। মাটিটা কি মাদ্রাসার নেই তো এটা চারতলা, এটা সচিব ভাইরা দিল না কা তো একতলা চারতলা এটি সমানে বলাই দিছে তো ইয়ে তারা আনলো না কা, আনতে পারতো তো একটা বিল্ডিং। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো। আর হাবিব বেড়ে তো স্কলার বিসিএস ক্যাডার, হাবিব বেড়ে তো সিস্টেম করে ফোন একটা দিয়ে দিলে কামে যেত। এটা তো একটা সুন্দর জায়গা, একটা রাজধানীর মতো লাগে, এত সুন্দর জায়গা। আমাদের বাঙ্গরডা ফাজল মাদ্রাসাও তো একটা মিটিং করার মতো জায়গা নাই, আর এটা তো একটা রহমতের জায়গা। এলাকাবাসীও সহজ সরল, চান্দিনা বরুরার মানুষের দিল নরম, এমন ভালোবাসে হুজুরেরা যা ফাম দেয় বিশ্বাস করি এলায়। হ্যাঁ, আল্লাহর নাম যে সুন্দর করি বলতো এটাও বোঝে না। ও মুর্শিদ ঠিক কিনা? আচ্ছা, আফসারি ভাইয়ের নাম রফিকুল্লাহ আফসারি, হাবিব ভাইয়ের নাম হাবিব। যদি ওনার দোস্তরা ডাকে হাবিব ভাই কেমন আছেন, যদি রফিকে দেখো রফিকা গো রফিকা, আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই সুন্দর নামগুলোর থেকে যেটা মন চায় সেটা দিয়ে আমি আল্লাহকে ডাকো। আল্লাহরে মহব্বত করে সুন্দর করে শুদ্ধ করে ডাকতে হবে। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহরে খুব মহব্বত করে ডাকবেন। নবীগণ সাহাবাইগণ এমনি ডাকছেনি, স্টেজের মধ্যে ৩-৪ জনের দিতে মুরেশি দইয়ো। কি যে হচ্ছে ইসলামটা, সূত্র রুলস কিছুই আমরা মানতেছি না। আল্লাহ জাল্লা শাহনু যেমনে বলছেন এমনি দিনকে মানেন। আমরা বেদাত শিরক করলে এটা তো কবুল হইতো না। হাবিব বেজে পড়লো মেডিকেল সায়েন্সে, সারা পৃথিবীর একই সিলেবাস, উনি যে চিকিৎসাটা দিব সিঙ্গাপুর চিকিৎসাটাও মিলবে। আর আমরা হুজুরের চিকিৎসা এটার লোক এটা মেলে না। কি রে হুজুরের কি কিতাব ভিন্ন নি কোনো বুঝলাম না, ওর কথা কয় না। নবীরে 2 লক্ষ সাহাবি যেমনে সালাম দিছে এমনে দিবেন। আপনি জসিমের দোকান তো আলু কিনছেন 30 টাকা দিয়ে 1 কেজি, ক কেজি? কেজি আলুর হন টিভি চান কে হসা কা তুই কি আর হসা নি ওটা পাল্টাই নে, আর না হসা আলু নিবেন নি? আল্লাহ কি শিরক বেদাত ফসা আমল নিব? আল্লাহ প্রত্যেকটা আমলের ফোন টিভি চাইব আমলটা সহি আছে কিনা। আমরা তো আশেকানা শুরুতে মহাব্বতে মারি দেন, এটা তো লইতো না আল্লাহ, জাল নোট লইতো না, ওরা কথা কয় না। নোটটা কর্তৃপক্ষ এখানে কেন ফাঁকা রাখছে এটা কর্তৃপক্ষ জানে। এই যে এত সুন্দর নোট, আপনি এমনি সাদা দেই না এমনি ফুল অজ্ঞা দিয়ে দিই না, সুন্দর করে একটা গোলাপ ফুল মারি দিই, আরো 10 জনের সাপোর্ট করবো, অসুবিধা কি? সুন্দর হয়েছে তো, কিতাবের নাম, অসুবিধা কি? কিতাবের নাম কর্তৃপক্ষ মানবো আর বা মানবো? এখানে 50টা সিগন্যাল আছে এই কারেন্সিটাতে, ব্লাইন্ড সিগন্যালও আছে, আই সিগন্যাল, কত সিগন্যাল, আবার প্রতিবন্ধী সিগন্যালও আছে। কত সিগন্যাল যে আপনি কল্পনা করতে পারবেন এই টাকাটাতে কত রকমের সিগন্যাল। তারপর কর্তৃপক্ষ এটা লেবো যে হ্যাঁ এটা অরিজিনাল নোট, নতুবা এটা ফ্যাক্ট নোট হয়ে যাবে। জেনুইন নোট, ফ্যাক্ট নোট, আর একটা হলো সুপার নোট। সুপার নোট ধরার একমাত্র শক্তি আছে পৃথিবীর 5-6 জনের। সুপার নোট বুঝছি,
ফেক নোট হলে মানে জাল নোট, একটা সিগন্যাল মিস করলে জাল নোট। সুপার আর জেনুইন নোট হলে মানে অরিজিনাল নোট। আর ফেক নোট এই সুপার নোট হলো এই যে এটার একটা নম্বর আছে টাকাটার, জ ঘ ঘ 3788, তারপরে 39 মানে 3, একটা নম্বর আছে না? এই নম্বরে যদি 1 কোটি নোট সেম সেম সাফাই ছাড়ি দেয়, পৃথিবীর কেউ জানতো নয়, কর্তৃপক্ষ জানব। নম্বরও ঠিক, টাকা অরিজিনাল, মেশিনের আব্বাও টকাই হইতো না, টাকা তো অরিজিনাল। এগুলো হয় সুপার ডলারের বেলায়। ওদের 132 টাকা, আমাদের 132 টাকা। হজরত আমেরিকা শরীফের কত? $1 ফারবি তাগর লগে অল্প সাবাইশে নবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের জয় বাংলা করি গেলা।